জীবন ভরে ধরে গেলি পরের ভুল ত্রুটি, জীবন ভরে ধরে গেলি পরের ভুল ত্রুটি, জীবন ভরে ধরে গেলি পরের ভুল ত্রুটি। চরণ ধরে করি মানা, আপনারা কেউ আনমনা হবেন না। কবি কাব্যের বেচা কেনা করিতে দুইজন। আমি নারদমুনির নাম ধরে দাঁড়িয়ে এই আসরে এসে প্রথমবারে এক এক করে তিনখানা প্রশ্ন করেছিলাম নিবেদন। যদিও ঠাকুর দিয়ে গেছে সুন্দর জবাব, আপনাদের ঘুচে গেছে মনের অভাব। কিন্তু কবিওয়ালাদের 14 গোষ্ঠীর স্বভাব ওই জবাবে অভাব করতে হয় দারুণ, বুঝেছেন? এসে আবার ভগবান গল্প দিয়ে গেছে। কে নাকি একখানা বাতাসা এনে দিল, সেটাই নাকি তার 12 আনা উসুল করেছিল। শেষ পর্যন্ত সম্পূর্ণ যখন হাতে পেল, এই টগগাস করে গিলে খেয়ে 16 আনা উসুল করে নেয়। চাটার গল্প দেয়। তা আমার ভগবান তো চাটার গল্প দেবেই। ওর সারা জীবন চাটতে চাটতে গেছে, চাটার বেটা চাটা। সত্যি তাই, দেখেন না? জানাই সবার সন্নিধানে ওই যে নন্দের নন্দন বৃন্দাবনে যেভাবে গিয়ে পরের ভবনে চুরি করে ওইভাবে ছানা মাখন, দধি ছানা মাখন, ননি এইগুলো চেটে চেটে খায়। সারা জীবন ওনার চাটতে চাটতে গেছে, নিজের ঘরে না, পরের বাড়ি, বুঝেছেন? তা সেই যদি এসে চাটার গল্প দেয়, একজনের এই পিঠে হলো শুধু দাঁত, নিজের পিঠে বড় বড় দাঁত। দাঁত কারে কয় জানেন তো বাবা? ওই যে চুলকায়, এরকম চামড়ার উপরে ঘায়ের মতো চুলকায় শুধু অবিরত। তো উনি আর কি দাঁতের মলম বিক্রি করে বেড়ায়। এক প্রকার মলম পাওয়া যেত আগে, হাটে বসে বিক্রি করত। ওই মলম দিলে দাঁতে যখন চুলকায়, তখন ওই মলম ওই দাঁতের উপরে দেয়। তো একদিন বাসে না মানুষ গরমের জ্বালায়, ও তো ওই গাছতলায় বসে দাঁতের মলম বিক্রি করে। তা যখন খুব গরমে ধরে, যে এইরকম গরম গাছে পড়ে আর সহ্য করতে না পেরে জামা খুলে বসছে এই গাছতলায়। এতক্ষণ যাদের কাছে দাঁতের মলম বিক্রি করেছিল, তারা সবাই এসে চেয়ে দেখতে পেল ওর পিঠে এইভাবে বড় বড় চাকা, চাকা চাকা দাঁত যারে কয়, বুঝেছেন? তা পিঠে যা এইরকম দাঁতে ভরা, তারা যদি ওই রকম দাঁতের মলম বিক্রি করতে চায়, আমার চাটার বেটা চাটা এসে চাটার গল্প দেয়, বুঝেছেন? তা হে গোবিন্দ, তোমায় আমি করে যাই মানা, এইরকম ভাবে গল্প তুমি দিয়ে না। বৃন্দাবনের ছেলে তুমি, নন্দের পোনা, মিথ্যা কথা নয়। দেখেন, দুষ্ট বালকদের সঙ্গে করিয়া উনি গিয়ে ঘরে ঘরে মানুষের কিন্তু মাখন, ছানা, দধি এই সমস্ত ভেঙে চুরিয়ে খায়। এই যে চাটার বেটা চাটা এলো, এসে আবার সেই চাটার গল্প দিল 1 পয়সার ওই বাতাসার দ্বারায়। দেখেন না, একদিন ওরকম পরের ঘরে গিয়ে ভেঙে চুরে খেয়েছে, তাও একেবারে পরের ঘরে নয়, মা রোহিণীর ঘরে গেছে। গিয়ে যেই খেতে গেছে, যেই মা রোহিণী ঘরে আসছে, সব সকারা সরে গেছে। ওই কৃষ্ণ চিকন খেলা, দেখেন কি অপূর্ব খেলা। ও কিন্তু ওই হাড়ি ধরে ঝুলে রয়, মানে শিকার পরে হাড়ি আছে, ওই হাড়িতে ননি চুরি করে খেতে গেছে। এখন সকারা যখন নিচে থেকে সরে যায়, একা আছে ঝুলে। আমি আপনাদের কাছে বলি খুলে, কিন্তু চাটা বন্ধ করে নাই। ওই এক হাত দিয়ে ধরে ঝুলে, হাতে যে ননি লেগে আছে, ওইভাবে চেটে চেটে খাচ্ছে। ধরা পড়ে যায়। মা রোহিণী ধরে নিজের আঁচল দিয়ে বেঁধে তারে তখন ওই যশোদার ঘরে নিয়ে যায়। ডাক দিয়ে বলে, মা যশোদার কাছাকাছি, এ যশোদা, এই দেখ আমি ননি চোরা ধরেছি। এইভাবে ঘরে ঘরে গিয়ে, এই ব্রজগোপীর ঘরে ঘরে গিয়ে এই ননি চেটে খায়।
বলে দেখি। তা যেই ছেড়ে দিয়েছে নিজের শাড়ির আঁচল খুলে, যেই ছেড়ে দিয়েছে এতক্ষণেই আঁচলে বেঁধে নিয়ে কোলে ওইভাবে ধরে নিয়ে আসছে। যশোদার কাছে গিয়ে বলে, এই দেখ তোর গোপাল আমার ঘরের ননি চুরি খেয়েছে। এই বলে যখনই আঁচল খুলে ছেড়ে দিয়েছে, দেখে যে ওনার নিজের ছেলে বলরাম। দেখেছেন, নিজের ছেলে বলরাম, ও তো দাঁড়িয়ে এদিক ওদিক চায়, কি ব্যাপার? মা যশোদা বলে, ও দিদি, আমার আদরের ধন গোপাল, গোপাল তো না আমার কপাল। হ্যাঁ, 7 জন্মের ভাগ্য আমার, তাই পেয়েছি তাই। এইভাবে হিংসা নিয়ে অন্তরে আনলি তোর নিজের ছেলে ধরিয়ে, আর ডাক দিয়ে বললি আমারে যে আমার ঘরে গিয়ে তোর গোপাল আমার ননি চুরি করে খায়। এই নাকি তার নমুনা? মা রোহিণী পড়ে গেছে লজ্জায়। ও তখন তাড়াতাড়ি ওই বলরামকে নিয়ে ধরি, কয় যে আয় বাবা আয়, আয় আমরা বাড়িতে যাই। তা হাত ধরে নিয়ে বাড়ি যাচ্ছে। পথিমধ্যে যেই গেছে, এখন পিছনে মানে মা রোহিণী সামনের দিকে টান দেয়, টানে ঘরে যাবে। আর ওই যে পিছনে যে গোপাল, ও তো আসলে বলরাম নয়, ও তো ওই নন্দের গোপাল। দেখেন, যেই ধরা পড়ে গেছে অমনি বলরাম হয়ে গেছে। ও পিছনের দিকে টানে, বলে কিরে আয় বাবা আয়, বাড়ি আয়, ওই তো আমাদের বাড়ি। বলে কই আমাদের বাড়ি? ওটা তো তোমার বাড়ি, যাও তুমি তোমার বাড়ি যাও, আমি আমার বাড়ি যাই। যেই এইরকম কথা কয়, মা রোহিণী দেখে ফিরে, ও বলরাম না, ওই সেই ননিচোরা কেষ্ট যারে কয়। সেই জন্য পিছনের দিকে টানছে, কয় যে আমাদের বাড়ি তো ওই যে, তুমি আমারে নিয়ে যাচ্ছ কোথায়? রোহিণী বলে কি, এই যে দেখলাম আমার বলরাম, কিন্তু এই যে সেই কৃষ্ণ চিকন কালা আউসি রাম রাম, ওই যে কৃষ্ণ ঘনশ্যাম। কয় যে শোনো মা, একটা কথা তোমারে বলে যাই। বলে কি? আজকে তোমার ছেলের রূপ ধরলাম, এরপরে যদি আর কোনোদিন তুমি আমারে ধরে নিয়ে যাও, এই তোমার স্বামীর রূপ ধরতেও কিন্তু আমি ছাড়ব না। দেখেছেন, এই যে ননিচোরা কেষ্ট বৃন্দাবনে এই সুখ্যাতি আছে সব জায়গায়। আর এই চাটার বেটা চাটা, এ পরের ঘরে গিয়ে ওইভাবে হাড়ি চুরি ভেঙে নিয়ে ওই ননি ছানা মাখন দধি দুগ্ধ যা পায় তাই চাটে। সেই চাটার বেটা চাটা এসে আজকে চাটার গল্প দেয়। হে কৃষ্ণ, তোমায় করিমানা এইভাবে গল্প দিয়ে না। কয় যে বোঝো না ওনারও, আমি যজ্ঞ করছি এই জায়গায়। যজ্ঞ কেন করেছি জানো? এতদিন ছিলাম ভগবান, খুলে বলি তোমার স্থান, আমি আর ভগবান থাকবো না দুনিয়ায়। ডাকে দিয়ে বলে মাধব, আমি এবার ভক্ত হব, এই জন্য ভক্ত মিলন যজ্ঞ করেছি এই দ্বারকায়। তো ভক্ত হবা নিজেই তো বললে, খুলে বলি তোমার ধার হে কৃষ্ণ গুণাধার, বললে যে রাধা হলো মাধুর্য প্রেমের আধার যারে কয়। মাধুর্য প্রেম স্বরূপিনী ওই যে রাধা বিনোদিনী। আচ্ছা, তাই যদি হয় সেই মাধুর্য প্রেম সব ভক্তির ঊর্ধ্বে, খুলে বলি তোমার সান্নিধ্যে হে কৃষ্ণ, তাহলে সেই প্রেম থাকে কোন জায়গায়? ওই ভক্তি কোন জায়গায় বসত করে? বলো দেখি তুমি আমার ধারে একটু দয়া করে শুনিয়ে সময়। হ্যাঁ, এই যে মাধুর্যময় ব্রজধাম, এখানে লাদিনীর অনন্ত বিশ্রাম যারে কয়। দেখলেন, লাদিনী সত্তার সতত বিশ্রাম, সেটাই হলো মধুর ব্রজধাম। সেই মাধুর্য ভূমি ত্যাগ করিয়ে তুমি গেছে দ্বারকায়, ওইখানে ভক্তি মেলে? বলো দেখি কৃষ্ণ নীল দলে যদি ভক্তির জন্য তুমি যজ্ঞের করো আয়োজন, তাহলে মাধুর্য প্রেম ভক্তি থাকে যে থাকারে, তুমি সেই বৃন্দাবন দিয়ে ছেড়ে কেন এলে দ্বারকা পুরিয়ে? একটু ভালোভাবে করিও বর্ণন। তা ঐশ্বর্য প্রেম শ্রেষ্ঠ নয় মাধুর্য প্রেম শ্রেষ্ঠ? তুমি যদি হও জগদিষ্ট, তা পরিষ্কার ভাষায় তুমি জবাব করো অর্পণ। কেননা বৃন্দাবন পরিত্যাগ করে এসে দ্বারকাপুরে যদি যজ্ঞের করো আয়োজন, তাহলে তোমার ব্যবস্থায় তো সেই ঐশ্বর্য প্রেমী শ্রেষ্ঠ হয়। এই জন্য প্রশ্ন করলাম পুনরায়
যে মাধুর্য প্রেম শ্রেষ্ঠ হবে না তোমার এই ঐশ্বর্য প্রেম শ্রেষ্ঠ হবে, একটু ভালোভাবে দিও পরিচয়। হ্যাঁ বাবা, এইবার গান করব। যাই হোক, রাধারানীকে ভালোবেসে ওই যে শ্যামল কৃষ্ণ ঋষিকেশে উনি রাধাকে বিরহ জ্বালা দিয়ে উনি এলেন এই জায়গায়। দেখেছেন, রাধাকে এত বিরহ দিয়ে হে কৃষ্ণ প্রাণ কালিয়ে আবার সেই রাধাকে বড় বানাতেছ, আমি তো তোমার বাপ বুঝি না, তুমি যে কোন সময় কি করো এইটাই তো বুঝি না, কি জ্বালা যে তোমার ভালোবাসায়। দেখলেন, ভগবানকে ভালোবেসে খুলে বলি আপনাদের পাশে এ যে কি জ্বালা, এইবার একটু বলবো তা গানের ভাষায়। ধরো হ্যাঁ, হরি বল হরি বল। এক ভক্ত 200 টাকার নোট ধরে দিয়েছেন আমায়, জানি না উনি কিভাবে কোন অবস্থায় দিয়েছেন, তবু ঠাকুর তার মঙ্গল করুক, তার জীবনকে পরিপূর্ণ করুক, গোবিন্দ প্রেমে মগ্ন হয়ে যেন সতত কৃষ্ণ প্রেমে বুক ভাষায়, আমি এই প্রার্থনা করি, সেই কৃষ্ণ প্রেমধন যেন খুঁজে পায় হিয়ায়। ওরে ভালোবাসায় ঘটালো কি জ্বালা, প্রাণ সই রে, কার গলায় পরাবো ফুলের মালা। ভালোবাসা ঘটালো কি জ্বালা, প্রাণ সই রে, কার গলায় পরাবো ফুলের মালা। কথা কইতে নারী সইতে নারী, কইতে নারী সইতে নারী, কাঁদি যে একেলা। কার গলায় পরাবো ফুলের মালা, ও সই রে, কার গলায় পরাবো ফুলের মালা। হে ভগবান, আমার কথা নাও, যদি তুমি ভক্তই হতে চাও, মানুষ ভক্ত হতে কি করে? বৃন্দাবনে যায়। কেন? বৃন্দাবনে গেলে পরে লীলা স্মরণ হয় অন্তরে, স্মরণে মনন, আর মননে হয় ভজন। দেখেছেন? তাই তো ভজন অবিলাসে মানুষ বৃন্দাবনে ধায়, বৃন্দাবনের ধুলি কুড়িয়ে আনে, খুলে বলে আপনাদের সন্নিধানে। আর আমার গোবিন্দ সেই বৃন্দাবন পরিত্যাগ করে গেছে মথুরায়। তা বলো তো, এই বৃন্দাবনে তোমার কাছে প্রশ্ন রাখি, বৃন্দাবনে তোমার অভাব ছিল কি? কি ছিল না ওই জায়গায়? বৃন্দাবনে কি ছিল না? একটু দয়া করে তুমি আমার কাছে খুলে বলো না যে এই জিনিসটা ওই বৃন্দাবনে ছিল না, সেই অভাবে পড়িয়ে আমি বৃন্দাবন পরিত্যাগ করে ওই মথুরায় হলাম রওনা। কথা কইতে নারী সইতে নারী, কইতে নারী সইতে নারী, কাঁদি যে একেলা। কার গলায় পরাবো ফুলের মালা, ও সই রে, কার গলায় পরাবো ফুলের মালা। জ্যোৎস্না স্নাত শিউলি ছড়া, চাঁদিনী রাতে হারাইয়েছি প্রাণ বন্ধুরে, অচেনা পথে। অচেনা পথে। ওই জ্যোৎস্না স্নাত শিউলি ঝরা, চাঁদিনী রাতে হারাইয়েছি প্রাণ বন্ধুরে, অচেনা পথে। অচেনা পথে। এখন মিছে হলো আধার রাতে আশার প্রদীপ জ্বালা। নিচে হলো আধার রাতে আশার প্রদীপ জ্বালা। আর কি আসবে প্রাণ বন্ধু, আর কি আসবে প্রাণ বন্ধু, ফিউ ধরিবার বেলা।
তার গলায় পরাবো ফুলের মালা শরীরে তার গলায় পরাবো ফুলের মালা। হে গোবিন্দ, বলো বৃন্দাবনবাসীর কেন হলো ভাগ্য মন্দ? কেননা তুমি বৃন্দাবন চন্দ্র, বৃন্দাবন চন্দ্র বিনা বৃন্দাবন অন্ধকার। হে কৃষ্ণ গুণাধার, তাদের সকলের যে পরিণতি তুমি স্বচক্ষেতে কি তা করেছো দর্শন? আমাকে বলো দেখি খুলে, এই বিরহ জ্বালা তুমি তাদের কেন দিলে? ওরে আঘাত পেয়েও করি কেন ভালোবাসার গান, তবু তো ফুরালো না ব্যথার পাখা। আঘাত পেয়েও করি কেন ভালোবাসার গান, তবু তো ফুরালো না ব্যথার পাখা। ভাবে তার জন্য যার কাঁদে লোকরা যায় কি তারে ভোলা, যার জন্য যার কাঁদে গোপরা যায় কি তারে ভোলা। কি বেদনায় কাঁদিয়া, কি বেদনায় কাঁদিয়া আমি চাই না কারো ভোলা। তার গলায় পরাবো ফুলের মালা শরীরে তার গলায় পরাবো ফুলের মালা। পাপড়ি ঝরা পথের ধুলায় ছিন্ন শতদল, বাজে কানে কে যেন কয় চল রে এবার চল। চল রে এবার চল। পাপড়ি ঝরা পথের ধুলায় ছিন্ন শতদল, বাজে কানে কে যেন কয় চল রে এবার চল রে এবার চল। ও তাই প্রবল হলো নয়নের জল, শূন্য পথের চল। প্রবল হলো নয়নের জল শূন্য পথে চলা। গোসাই নিতাই বলে আর হলো না, নিতাই বলে আর হলো না কথা বলা। তার গলায় পরাবো ফুলের মালা শরীরে তার গলায় পরাবো ফুলের মালা। কুরুক্ষেত্রে যুদ্ধে তোমার কোনই দোষ নাই, স্বভাবক্ষে বলে গেলে সুন্দরতা নাই। কুরুক্ষেত্রের যুদ্ধে নাকি আমার গোবিন্দের কোনো দোষ নাই। আচ্ছা আচ্ছা বলো দেখি, যদি তোমার কোনো দোষ না থাকে তাহলে দয়া করে খুলে বলো আমাকে, এই যে কুরুক্ষেত্র যুদ্ধে এই সম্পত্তিত যারা শত কৌরব, তুমি তাদের কাছে বললে কি 5খানা গ্রাম চাই? বলো দেখি ভগবান, এই 5খানা গ্রাম তুমি চাইতে গেলে কেন? ওদের 5 ভাইয়ের জন্য যদি 5খানা গ্রাম দিতে হয়, তাহলে কৌরবরা শত ভাই, তাদের জন্য কয়খানা দিতে হয় একটু বলো দেখি আমায়। তাহলে এই যুদ্ধের দোষ নাই তুমি বললে কোনটাই নাই? ভালো কথা। একদিন ওই দ্রোণাচার্য গুরুদেব কালকে পঞ্চবান নিরমিল ডাক দিয়ে, তখন কিন্তু ভগবান বলিল কালকেও পঞ্চবার দ্রোণাচার্য করেছে নির্মাণ, আগামীকাল যাবে এতে পঞ্চ পাণ্ডবের প্রাণ। আর কেউ জানে না। জানে কে? জানে শুধু কৃষ্ণ জনার্দন, ভগবান জানে। উনি গোপনে অর্জুনকে বলছো, অর্জুন আজ সন্ধ্যার পরে তুমি যাবে ওই দুর্যোধনের ধারে। তখন কিন্তু যুদ্ধ চলছে, ওরা থাকে এক শিবিরে আর কৌরবরা থাকে আর এক শিবিরে। অর্জুন বলে যে সখা কেন যাব? কেন? বলে ছোটবেলায় ওই দুর্যোধন তোমাকে একটা বর, দুটো বর দিতে চেয়েছিল না, আজ সেই বর চলে এলো। অর্জুন বলে ভালো কথা, তাহলে একবারে সিংহাসন চাবো আর একবারে দুর্যোধনের প্রাণ চাইব। ডেকে বলে কৃষ্ণ কেলিয়ে শোনা, খবরদার ওই জিনিস চাইবে না। তাহলে কি চাইব? বলে একবারে দুর্যোধনের
মাথার মুকুট চাবে আর একবারে তার রাজ পোশাক চাবে। অর্জুন বলে এই নিয়ে কি রাজা হওয়া যায়? বলে আমি যা বলি তাই করবে। অর্জুন গিয়ে যখন দুর্যোধনের কাছে হলো উদয়, দুর্যোধন আদর করে অমনি ধরে নিয়ে তারে সিংহাসনে দুর্যোধনের বাম ভাগে বসায়, নিয়ে বলছে যে বল ভাই আমার কাছে এলি কেন? বলে দাদা তুমি না আমাকে দুটো বর করতে চেয়েছিলে, দান সেই বর দুটো দেওয়া আমায়। বলো তাই, তাহলে বল কি চাস? একবারে যদি আমার প্রাণ চাস, একবারে যদি রাজ্য চাস, সিংহাসন চাস, আমি তাই করবো দান। একবারে আমার প্রাণ চাবি, আমি নিজের প্রাণ হাসতে হাসতে করে যাব দান। তাহলে এই দুর্যোধন খারাপ কিসে বলুন দেখি আমায়? তোমার দোষ ছিল না? তুমি অর্জুনকে বললে কি অর্জুন মনে আছে তো? অর্জুন কয় না দাদা আমি সব চাই না, তোমার রাজমুকুট আর রাজ পোশাক চাই। তাই অনায়াসে খুলে দিল। অর্জুন নিয়ে ফিরে এলো, এসে ডাক দিয়ে কৃষ্ণকে বলেছিল সখা এখন কি করব? যে সন্ধ্যার পরে এইটা পরিয়ে যাবে তুমি দ্রোণাচার্যের ঠাই। আচ্ছা, এরপরে অসীমবাবু উঠবে, আপনারা সবাই তার গান শ্রবণ করবেন। আমি আবার আমার মতো শেষ করে যাই। তবে আর বেশি কথা বলবো না, এইখানে ছেড়ে যাব কাব্য আলোচনা। এরপরে অসীমবাবু আসরে আসিবে, আপনাদের অন্তর আনন্দে ভাসাবে। এই জন্যে আমি আর বলবো না, এইখানে ছেড়ে দিলাম কাব্য আলোচনা। এই পর্যন্তই আমার কথা। সাগ্ন হয়ে গেল প্রেমানন্দে ভক্তবৃন্দে। হরি হরি বল।